রসজ্ঞ ভগবত ভক্তজন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পবিত্র কথা শ্রবণের শৃঙ্খলায় আজ আমরা প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের দিব্য কথা শ্রবণ করব। এই অধ্যায়ে ভগবানের যশকীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক তার পূর্বজন্মের বৃত্তান্ত কথিত হয়েছে। আমাদের এই নিবেদন আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের ভাগবত ধর্ম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা আজকের অধ্যায় শ্রবণে প্রবেশ করি। সুত বললেন, অনন্তর বিস্তৃত কীর্তি বিনা পানি দেবর্ষি নারদ সুখাসনে বসে ঈষৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালীন, আপনার শরীর এবং মন কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছে তো? আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা, কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও হে মহাত্মন, আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গুহ্য রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং নির্লিপ্ত থেকেও নিজ সংকল্প মাত্রেই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন, পালন ও সংহার করে থাকেন। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন এবং আপনি যোগ বলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষী স্বরূপ। যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরব্রহ্ম ও শব্দব্রহ্ম দুইয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। নারদ বললেন, হে বেদব্যাস, ভগবানের নির্মল যশকীর্তন, ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুক্তই রয়ে গেছে। আমার মনে হয় ভগবান যাতে প্রীতিলাভ করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ। আপনি ধর্মাদি পুরুষার্থ চতুষ্টয় যেমনভাবে কীর্তন করেছেন তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেননি। যে বাক্য তা যতই রস ভাব অলঙ্কারযুক্ত হোক না কেন, তা যদি জগৎপাবন ভগবান শ্রীকৃষ্ণের যশকীর্তন না করে, সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুড়ের মতোই অপবিত্র। মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবৎচরণার বিন্দাশ্রিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্যে আনন্দ অনুভব করেন না। অপরপক্ষে সুন্দর রচনাশৈলী নেই, অপভাষায় রচিত, কিন্তু যে রচনার প্রত্যেক শ্লোক ভগবানের পবিত্র গুণাবলীযুক্ত, সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয়। কারণ মহাপুরুষগণ এইরকম বাণী শ্রবণ বর্ণন কীর্তন করেন। মোক্ষলাভের নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞানও যদি ভগবত ভক্তিশূন্য হয়, তাহলে তাও শোভা পায় না। সুতরাং যে সাধন আর যে সিদ্ধি দুই অবস্থাতেও সর্বদাই অমঙ্গলরূপ হয়, সেই কাম্য সকাম কর্ম এবং ভগবানে অর্পিত হয়নি এরকম অহৈতুক নিষ্কাম কর্ম কি করে সুশোভিত হতে পারে? হে মহাভাগ ব্যাসদেব, আপনি অব্যর্থ দৃষ্টিসম্পন্ন, পবিত্র কীর্তি, সত্যপরায়ণ ও দৃঢ়ব্রত। সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন। যে ব্যক্তি শ্রীগোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে, সে স্বইচ্ছায় নির্মিত নামরূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়। যেমন ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল বেহাল হয়, সেই রকমই তার মনও স্থির হতে পারে না। সংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্যে
আপনি তাদের নিন্দনীয় পশু হিংসাদি কাম্যকর্মেরও উপদেশ দিয়েছেন। এটা হিতে বিপরীত অর্থাৎ অন্যায় হয়েছে, কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত সকাম পশু হিংসাদি কর্মকেই ধর্ম বলে মনে করে। এই কর্মানুষ্ঠানই মুখ্য ধর্ম। এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কাম্যকর্মের নিষেধকে গ্রাহ্য করে না। ভগবান অনন্ত। বিবেকী পুরুষই নিবৃত্তিমার্গ অবলম্বন করে শ্রীগোবিন্দের সেবা সুখ আস্বাদনে সমর্থ হয়। সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রভাবিত হয়ে সংসার চক্রে আবদ্ধ, তাদের মঙ্গলার্থেই শ্রীগোবিন্দের লীলাসমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণকমল ভজনরত হয়, ভজনের সিদ্ধি লাভ করলে তো কথাই নেই। এমন কি তার আগেও যদি সে ভজনচ্যুত হয়, তাহলেও তার কি অকল্যাণ হতে পারে? আবার যারা গোবিন্দ ভজন না করে কেবল স্বধর্মই পালন করে, তাদেরই বা কি ফল লাভ হয়? কর্মহেতু তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকল জনিতে গমনাগমনের দ্বারাও যাকে পাওয়া যায় না, সেই বস্তুকে লাভ করার জন্যই বুদ্ধিমান ব্যক্তির প্রযত্নশীল হওয়া উচিত। দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনিই আসে, সাংসারিক বিষয়সুখও তেমনি অচিন্ত গতিকালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনি আপনি আসে। হে ব্যাসদেব, শ্রীগোবিন্দ চরণ সেবনপরায়ণ ব্যক্তি যদি ভগবৎ ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুরভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো জন্মমৃত্যুময় সংসারে আর ফিরে আসেন না। তারা ভগবানের পাদপদ্ম আলিঙ্গন স্মরণ করে আর সেই স্মরণ ত্যাগ করতে চান না, কারণ তারা অমৃত রসের রসিক হয়ে যান। যার থেকে সৃষ্টি, স্থিতি ও প্রলয় হয়, সেই ঈশ্বরই এই বিশ্বের রূপেও বর্তমান। এ সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নন, এ কথা আপনি জানেন। তবুও আপনাকে সামান্য দিগদর্শন করালাম মাত্র। হে পরাশরনন্দন, আপনি অভ্রান্ত দ্রষ্টা। আপনি নিজেই পরম পুরুষ শ্রী ভগবানের কলাবতার। অজন্মা হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরির লীলাস্কল বিস্তারিতভাবে কীর্তন করুন। পণ্ডিতেরা বলেন যে শ্রীগোবিন্দের গুণ ও লীলা বর্ণনই জীবের তপস্যা, বেদাধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, স্বাধ্যায়, জ্ঞান ও দানের একমাত্র উদ্দেশ্য। হে মুনিবর, অতীতকল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদের কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম। বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন। বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। যদিও আমি বালক, তবুও বালকসুলভ চাপল্য আমাদের ছিল না। সংযতেন্দ্রিয়, ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম। আমি কথাও কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন। তাদের আজ্ঞানুসারে তাদের ভিক্ষা পাত্রলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম। সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন, আমারও তাদের রুচি জন্মালো। হে মুনিবর, সৎসঙ্গে সেই লীলাগানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলা কথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয়কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মালো। হে মহামতে, আমার যখন ভগবানে অনুরাগ জন্মালে, তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দনিষ্ঠ হয়ে গেল। সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে এই সম্পূর্ণ সৎ ও অসৎরূপ জগৎকে নিজ পরম হংস্বরূপ আত্মাতে মায়াকল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। এইভাবে শরৎ ও বর্ষা, এই দুই ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মহাত্মা মণিগণ শ্রীহরির নির্মল যশ কীর্তন করতেন এবং আমি শ্রদ্ধা ভরে প্রতিটি শব্দ শুনতাম। ক্রমে আমার হৃদয়ে রজ ও তমগুণনাশক ভক্তির প্রাদুর্ভাব হল। আমি তাদের অতীব অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম। তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল।
আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল, এবং আমি কায় মনোবাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম। সেই দীনবৎসল মহাত্মাবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবত উপদিষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন। সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি বৈভব জানতে পারলাম, যার ফলে সেই পরম পদ লাভ হয়। হে সত্য সংকল্প বেদব্যাস, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়াই সংসারে ত্রিতাপ চলার একমাত্র ওষুধ। এ কথা আপনাকে প্রসঙ্গত বললাম। যে জিনিস খেলে যে রোগ হয়, সেই জিনিসই চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগেরই কি নিবৃত্তি হয় না? সেই রকমই, যদিও সব কর্মই জীবের জন্মমরণ প্রবাহরূপ সংসারে গমনাগমনের কারণ, তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেওয়া হয়, তখন সেই কর্মের কর্তৃত্ববোধই নষ্ট হয়ে যায়। এই সংসারে শাস্ত্রবিহিত যে সব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয়, তার ফলেই পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয়। সেই সব ভাগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে। হে পৃথি বাসুদেব, আপনাকে প্রণাম। আমি আপনার ধ্যান করি। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ও শঙ্কর্ষণকেও প্রণাম করি। এইভাবে যে মানুষ চতুর্ব্যূহরূপী ভগবম মূর্তির নাম দ্বারা প্রাকৃত মূর্তির হিত, অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যজ্ঞপুরুষকে পূজা করেন, তার জ্ঞানই পূর্ণ জ্ঞান ও সত্যিকারের জ্ঞান। হে ব্যাসদেব, আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি, তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান, ঐশ্বর্য জ্ঞান ও তার ভাবরূপ প্রেম ভক্তি প্রদান করলেন। হে ব্যাসদেব, আপনি পূর্ণ জ্ঞানী। আপনি ভগবানের কীর্তি কাহিনী, তার প্রেমময়ী লীলার বর্ণন করুন। সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদেরও জিজ্ঞাসাপূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক দুঃখত্রয়ের দ্বারা পুনঃ পুনঃ পীড়িত হচ্ছে, তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে। এর অন্য কোনো উপায় নেই। শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে ব্যাসনারদ সংবাদে পঞ্চম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত।